আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে সবার জন্য ফ্রিল্যান্সিং। যে কেউ ইচ্ছে করলে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন। কি অবাক হচ্ছেন আমার এই কথা শুনে যে সবাই ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন? তাহলে কি মানুষ আর জব করবে না? অবশ্যই জব করবে। তবে পুরো ভিডিওটি শোনেন, তাহলে বুঝতে পারবেন যে সবার জন্য ফ্রিল্যান্সিং কিনা, আসলে কি জব, বাংলাদেশে যে জবগুলো আছে এই জবগুলো কি আসলে বন্ধ হয়ে যাবে কিনা। আমরা ইদানিং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে সবার জন্য ফ্রিল্যান্সিং, ঘরে বসে ফ্রিল্যান্সিং, বেশি শিক্ষিত না হয়ে আপনি ফ্রিল্যান্সার হয়ে যেতে পারবেন। অষ্টম শ্রেণী পাস, তারপরে 5 পাস ছেলেরা ফ্রিল্যান্সার হয়ে গেছে, তারা মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখে থাকি। এখন সবার জন্য যদি ফ্রিল্যান্সিং হয়, তাহলে বাংলাদেশে এত অফিস আদালত কেন? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি একটু আমাকে বলেন যে বাংলাদেশে কেন এত এই বিভিন্ন অফিস আদালত। আমি এই বিষয় নিয়ে কিন্তু এর আগেও একটা ভিডিও তৈরি করেছি যে ফ্রিল্যান্সিং যদি এত সহজ হতো তাহলে অফিস আদালত কেন, বাংলাদেশে এত অফিস আদালত কেন, কিংবা ওখানে মানুষ জব কেন করতেছে। আর আমি আজকে এই বিষয় নিয়ে ভিডিও করতেছি, তার কারণ হচ্ছে এই বিষয়টা, এই ঘরে বসে ফ্রিল্যান্সিং, সবার জন্য ফ্রিল্যান্সিং, এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে এমনভাবে প্রচার করা হচ্ছে, মানুষ বুঝেই ফেলছে যে ফ্রিল্যান্সিং খুবই সহজ, ফ্রিল্যান্সিং করে আমিও লাখপতি হতে পারবো। আমি তো অষ্টম শ্রেণী পাস, আমি ইংলিশে কিচ্ছু জানি না, ইংলিশে একদম দুর্বল, আমিও ফ্রিল্যান্সিং করে লক্ষ টাকা ইনকাম করে ফেলবো। মানুষের ভিতরে এই ধারণাটা হয়ে গেছে, যার কারণে আমি আবারও এই বিষয় নিয়ে আপডেট একটা ভিডিও করতেছি। এখন সবার জন্য ফ্রিল্যান্সিং কেন হবে? ফ্রিল্যান্সিং কি সহজ নাকি জব সহজ? আমি বলবো জব সবচেয়ে সহজ। কোন জব? যে অফিস আদালতে যে জব করে আমরা করে থাকি, সেই জবগুলো কিন্তু খুবই সহজ। তার কারণ হচ্ছে আপনার প্রতিনিয়ত কিন্তু একই কাজ করতেছেন। আপনার সকাল 8টায় যাচ্ছেন কিংবা 10টায় যাচ্ছেন, বিকাল 5টা কিংবা 4টার মধ্যে আপনার ব্যাক চলে আসতেছেন। আপনার প্রতিনিয়ত একই কাজ করতেছেন, আর একটা সাইকেলের ভিতরে কিন্তু আপনি থাকতেছেন। আপনি যে কাজই করেন না কেন, প্রায় সময় কিন্তু একই কাজ আপনাকে করতে হচ্ছে, এবং নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনাকে কাজগুলো করতে হচ্ছে, এবং কি আপনি ওখানে ইজিলি ভাবে কাজগুলো করতে পারতেছেন। আপনি মেন্টালি কোনো প্রেশার না দিয়ে কিন্তু আপনি কাজগুলো করতে পারতেছেন। এখন ফ্রিল্যান্সিং কিন্তু একই বিষয় কাজ আপনি বারবার করতে পারবেন না। কিংবা জবের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা দেখে থাকি, যে আপনি যে স্কিল নিয়ে ঢুকেছেন কিংবা যে বিষয়ে আপনি কাজ করেন, ওই বিষয়ে স্কিল থাকলে আপনি এনাফ, আর বাড়তি কোনো বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে না, আপনার স্কিল না থাকলেও চলবে। কিন্তু ফ্রিল্যান্সিং কিন্তু তা না। ফ্রিল্যান্সিং এ কিন্তু প্রতিনিয়ত আপনাকে কাজ শিখতে হবে। আপনি ধরেন যে এক বছর পূর্বে আপনি একটা কাজ শিখেছেন, ওই কাজ দিয়ে যদি চান যে 5-6 বছর কাজ করব, তা কিন্তু হবে না। প্রতিনিয়ত আপনাকে নতুন কাজ শিখতে হবে। আর জবের ক্ষেত্রে কিন্তু তা না। আপনি সেই 10 বছর আগে যে কাজ শিখছেন, ওই কাজ দিয়ে আপনি জব করে যাচ্ছেন, আপনাকে নতুন করে আর কোনো কাজ শিখতে হচ্ছে না, এবং কি নতুন কোনো কাজের অভিজ্ঞতা কিন্তু আপনার হচ্ছে না, কিংবা নতুন কোনো কাস্টমার কিংবা ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে আসতেছে না। আপনি প্রতিদিন কি একই কাজ করতেছেন। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন কাজ করতে হচ্ছে, নতুন নতুন আপডেট আপনার কাছে আসতেছে, নতুন কাজ আপনাকে শিখতে হচ্ছে, নতুন ক্লায়েন্ট আপনার কাছে আসতেছে, নতুন বিষয় নিয়ে আপনার সাথে আসতেছে। কাজগুলো কিন্তু আপনাকে করতে হয়, তার কারণে প্রতিনিয়ত আপনাকে কাজ শিখতে হয় এবং কি কাজ করতে হয়, এবং আপনাকে প্রতিনিয়ত কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের সাথে কাজ করতে হয়। যেহেতু আপনি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন মানুষের সাথে কাজ করবেন, সেক্ষেত্রে তাদের চিন্তাধারা কিন্তু আলাদা হবে। অবশ্যই সবার সাথে কিন্তু আপনাকে একটা ভালো সম্পর্ক তৈরি করে আপনাকে কাজ করতে হবে। আর আমরা যখন জব করি, জব করার সময় কিন্তু একটা জিনিস দেখি আমি, যে নির্দিষ্ট একটা টাইম, যে কথা আমি আগে বললাম, নির্দিষ্ট টাইম। কিন্তু ফ্রিল্যান্সিং এ কিন্তু নির্দিষ্ট কোনো টাইম নেই। ফ্রিল্যান্সিং কাজে কিন্তু নির্দিষ্ট কোনো টাইম নেই। আর যারা ফাঁকিবাজ, যারা অলস লোক, তাদের জন্য কিন্তু কখনোই ফ্রিল্যান্সিং না। আপনারা যখন দেখবেন ঘরে বসে ফ্রিল্যান্সিং, সবার জন্য ফ্রিল্যান্সিং, এই বিজ্ঞাপনগুলো দেখে যারা অলস লোক আছে, যারা একটু ফাঁকিবাজ টাইপের লোক, তারা ফ্রিল্যান্সিং এর দিকে আসে। তারা এটা বোঝে না যে ফ্রিল্যান্সিং সহজ কোনো কাজ না, ফ্রিল্যান্সিং এ ফাঁকি মারার কোনো অপশনই নেই, ফ্রিল্যান্সিং এর কাজে কোনো নির্দিষ্ট টাইম নাই, আপনাকে 24 ঘন্টা কাজ করতে হতে পারে। এবং অনেকে বলে যে ফ্রিল্যান্সিং মুক্ত পেশা, আপনি আপনার মতো করে কাজ করবেন। কখনোই না। আপনি আপনার মতো করে কাজ কখনোই করতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা কাজের একটা সময় আছে, ওই সময়ের মধ্যে আপনাকে কাজগুলো ডেলিভারি দিতে হবে, বাইরকে আপনাকে আপডেট জানাতে হবে। আপনাকে কাজে কোনো সময় থাকবে না, আপনি কখন কাজ শুরু করবেন কখন শেষ করবেন এটা কোনো নির্দিষ্ট সময় থাকবে না। আপনাকে রাত্রি 4টাতেও কাজে বসতে হতে পারে, কিংবা ভোর 5টাতেও আপনাকে কাজ শুরু করতে হতে পারে। নির্দিষ্ট কোনো টাইম নাই, কিংবা নির্দিষ্ট কোনো সময় নাই যে আমি এই 5 ঘন্টা কিংবা 6 ঘন্টা কাজ করব।
এটা মুক্তবাস অনেকে বলে, ঠিক আছে, তবে ওই পরিপ্রেক্ষিতে মুক্তবাস না, যারা ফাঁকিবাজ, যারা এখানে ফাঁকি মারার জন্য আসে, যে আমি তো জব করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে আমাকে, আর তা রেখে আমি এখানে একটু ফাঁকি মেরে আমি আমার কেরিয়ারটা গড়ে নেব, তাদের জন্য কিন্তু মোটেও ফ্রিল্যান্সিং না। আর ফ্রিল্যান্সিং আমি আগে বলেছি, ফ্রিল্যান্সিং কিন্তু সহজ কাজ না, ফ্রিল্যান্সিং কিন্তু অনেক 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 একটা কঠিন কাজ। যদি সহজ কাজ হতো তাহলে এত অফিস আদালত কিন্তু থাকতো না, তারা কিন্তু সবাই ফ্রিল্যান্সিং এ চলে আসতো। আরেকটা বিষয় আমি ইদানিং লক্ষ্য করতেছি যে ফ্রিতে ফ্রিল্যান্সিং, আমি ফ্রিতে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবেন সেই বিষয়ে একটা ইউটিউবে ভিডিও দিয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে এটা ফ্রিতে ফ্রিল্যান্সিং এটা সবার জন্য না, হ্যাঁ, যারা একদমই পারতেছে না, যাদের মূলত অর্থে একদমই অভাব, তাদের জন্য আমি বলছি যে তারা ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। তবে ফ্রিতে ফ্রিল্যান্সিং না শেখাটাই ভালো। আর ফ্রিতে ফ্রিল্যান্সিং না শেখাটাই ভালো কেন বলতেছি, যে মানুষ নিজের পিছনে ইনভেস্ট করতে না পারে তার দ্বারা ফ্রিল্যান্সিং আমার মনে হয় না ভালো কিছু হবে। সে শুরুতে কিন্তু মানে কম খরচে কিংবা ফ্রিতে কিভাবে কাজ শেখা যায় এই বিষয় নিয়ে সে পাইচারি করতেছে। হ্যাঁ, এই বিষয় নিয়ে সে ভাবতেছে যে ফ্রিতে কিভাবে কাজ শিখবো আমি, এই বিষয় নিয়ে সে গবেষণা করতেছে। এখন ফ্রিল্যান্সিং করে আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতে যাচ্ছেন, সেখানে কি আপনার 10-12 হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন না? যেটা আপনার ভবিষ্যৎকে আল্লাহ যদি চায় সুন্দর করে দেবে, সেই পরিপ্রেক্ষিতে আপনি সেখানে ইনভেস্ট করতে পারবেন না। অথচ আপনি বিভিন্ন জব করার জন্য 10,000, 5,000, 1,000 টাকা প্রতিনিয়ত খরচ করে যাচ্ছেন, যে আমার জবটা হলে তো আমি বেতন পাবোই, তো তখন আমার এই খরচটা পুষিয়ে নিব। আপনি একটা 20,000 টাকা জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেখানে দেখবেন 2-3 হাজার টাকা খরচ করে পাচ্ছেন। অথচ ফ্রিল্যান্সিং করে যে আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একটা আশা আছে। জবে কিন্তু আপনার আশা নাই যে জবটা পাবেন কিনা। ফ্রিল্যান্সিং এ কিন্তু আমি 100% বলবো না আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, তবে আপনি যদি এখানে সময় দেন, যদি ধৈর্য থাকে আপনার, অবশ্যই কিন্তু ইনকাম করতে পারবেন। আর সেখানে আপনি ইনভেস্ট করতে পারছেন না, ইনভেস্ট না করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে আপনি বিভিন্ন মানুষকে বলতেছেন, ভাই আমাকে ফ্রিতে কাজ শিখান, আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই, আমি কিভাবে কি করব, নিজের কিছু ইনভেস্ট করা শিখেন। আর আমি আরেকটা কথা বলে রাখি আমার স্টুডেন্টদের মধ্যে থেকে, যাদের আমি অনেকে ফ্রিতে কাজ শিখিয়েছি, আমার পেজ যে কোর্সগুলো আছে সেখানে অনেকে ফ্রিতে কাজ শিখিয়েছি। আমি খেয়াল করছি ওখানে যারা ফ্রিতে কাজ শিখে, আর যদি আমি 6 মাসে কোর্স করে থাকি, তারা ফ্রিতে কাজ শিখে তারা 2-3 মাস কাজ শেখার পরে তারা ক্লাসে নিয়মিত হয় না, তাদের ওই বিষয়ের প্রতি গুরুত্বটা কমে যায়। তারা ভাবে কি যে আমি হয়তো 1-2 মাসের মধ্যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করে ফেলবো। তারা যখন 2-3 মাস পরে দেখে না আমার দ্বারা ইনকাম হচ্ছে না, তাহলে আমি এখানে কোনো ইনভেস্ট করি নাই, এখান থেকে কাজ না শিখলে সমস্যা নাই। আর যারা টাকা দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমাকে দিয়ে কিংবা যে কোনো প্রতিষ্ঠান দিয়ে কাজ শিখে, তাতে কিন্তু কি থাকে না, আমি এত টাকা দিয়ে কাজ শিখছি, কোর্স করতেছি, আমি অবশ্যই এটা পরিপূর্ণ কোর্স করবো, কোনো ক্লাস ফাঁকি দিব না, আমি দেখবো এখানে কি আছে, যেহেতু আমি এত টাকা খরচ করে ফেলছি। তারা কিন্তু প্রথমে ওই টাকা চিন্তা করে কিন্তু কোর্সটা শেষ করে কিন্তু আস্তে আস্তে সাকসেসের দিকে এগিয়ে যায়। আর যারা ফ্রিতে কাজ শেখার জন্য আসে তারা কিন্তু ওই সর্বোচ্চ 2-3 মাস, তারপরে কিন্তু তারা কাজ শিখে না, কারণ নিয়মিত হয় না। আর তাদের জন্য তো সোশ্যাল মিডিয়া আছে, বদনাম ফ্রিল্যান্সিং এর বদনাম করে না, ফ্রিল্যান্সিং এর কিছু হয় না। সো আমি যে বিষয়ে ছিলাম যে সবার জন্য ফ্রিল্যান্সিং না, কখনোই বলবো না সবার জন্য ফ্রিল্যান্সিং অনেক কঠিন একটা কাজ। ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এখানে অনেক সময় দিতে হবে, আপনাকে প্রতিনিয়ত কাজ শিখতে হবে। এক কাজ শিখে আপনাকে কখনোই লং টাইম কাজ করতে পারবেন না, প্রতিনিয়ত কাজ শিখতে হবে। যেহেতু প্রতিনিয়ত প্রযুক্তি আপডেট হচ্ছে, বিভিন্ন মার্কেট প্লেস আপডেট হচ্ছে, সেই জন্য আপনাকে প্রতিনিয়ত আপডেট হতে হবে। এবং কি কাজে কোনো নির্দিষ্ট সময় নাই কিংবা টাইম টেবিল নাই, যে আমি এখন যে প্রতিদিন সকাল 10টা থেকে 5টা থেকে কাজ করবো, এরকম কোনো নির্দিষ্ট টাইম নেই। আপনাকে যে কোনো সময় কাজ করতে হতে পারে, আপনাকে ঈদের দিনও কাজ করতে হতে পারে, কিংবা আপনার বিয়ের দিনও কাজ করতে হতে পারে। সবকিছু ভেবে চিন্তে আপনি ফ্রিল্যান্সিং এ আসবেন। আর যদি আপনি বলেন যে না আপনাদের এসব হবে না, তাহলে আপনাদের সবচেয়ে বেটার হবে একটা কোম্পানিতে যে আপনাকে জব খুঁজে নেন, জব করেন, ফ্রিল্যান্সিং এ আসার কোনো প্রয়োজন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।